অবশেষে টানা বৃষ্টির জেরে স্বস্তিতে ধান চাষিরা। বর্ষা এসে হাজির হলেও ঘাটতি ছিল বৃষ্টির, সেই কারণে ধান রোপণে অত্যন্ত সমস্যায় পড়েছিল চাষিরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর রাতভর বৃষ্টির জেরে সেই ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। স্বস্তিতে মুখে হাসি ফুটছে ধান চাষিদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কৃষি প্রধান মুর্শিদাবাদ জেলার কান্দি জেলা শস্য ভাণ্ডার হিসেবেই পরিচিত। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় 1,85,000 হেক্টর জমিতে ধান চাষ হয়ে থাকে। আর এখন আমন ধান রোপণের মরশুম, যার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল। বর্ষা এসে হাজির হলেও ঘাটতি ছিল বৃষ্টির। 621 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও গত জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত বৃষ্টির পরিমাণ প্রায় 403 মিলিমিটার। ফলে বৃষ্টির ঘাটতি প্রায় 218 মিলিমিটারের। সেই কারণে ধান রোপণে অত্যন্ত সমস্যায় পড়েছিল চাষিরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি, আর রাতভর ভারী বর্ষণের জেরে সেই ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। বৃষ্টির জলে ভরে গিয়েছে ধান চাষের জমিগুলি। স্বস্তিতে মুখে হাসি ফুটেছে ধান চাষিদের। আর ধান চাষ ভালোই হবে বলে জানায় ধান চাষিরা। আমন ধানের জন্য কালকে এই বৃষ্টি হয়েছে রাত্রে, এখন ভুঁই চষছে, ভুঁই চষার পরে ধান লাগাবে, জোড়া দিয়ে ধান লাগাবে। জোড়া দাম একটু কমান, না হলে কী করে কাজ হবে? আমাদের সুবিধা এখন হয়ে গিয়েছে, এখন জল মেলা হয়েছে মাঠে আর ভাসান হয়েছে, এখন ভাসানটা মরবে, ধান পুঁততে লাগবে, আর জল হলে অসুবিধা হবে। এখন ধান কীরকম হবে বাবু, এখন পোতা হচ্ছে। এই যে এই ভুঁইটা যেমন ধান লেগেছে, এইভাবে ধান যখন লাগবে তখনই বোঝা যাবে। ইতিমধ্যে কোনো চাষি ধান রোপণের জন্য জমি তৈরি করতে, আবার কেউ জমিতে ধান রোপণ করাও শুরু করে দিয়েছেন। এইভাবে যদি মাঝে মধ্যে বৃষ্টি হয় তাহলে খুব ভালো ধান চাষ হবে বলে জানান চাষিরা। হ্যাঁ, আমাদের এই যে গত রাত্রে থেকে যে বৃষ্টিটা হয়েছে, তাতে আমাদের চাষের পক্ষে ষোলো না সুবিধা। এর জন্য আমরা খুব খুশি এবং খুব আনন্দিত। আমরা মনের সুখে চাষ করবো। এখন আমন ধান যথেষ্ট হবে, কোনো অসুবিধা নাই। মোটামুটি ভালোই ফলন হবে, ফলনের কিছু কমতি থাকবে না। এই এখনও 15 দিন পর্যন্ত যথেষ্ট ফলন হবে, তারপর থেকে তখন ফলনের পরিমাণ কমে আসবে। মাঝে মাঝে মিষ্টি দরকার, আমাদের সেই আশ্বিন মাস পর্যন্ত লাগায় মাঝে মাঝে বৃষ্টির দরকার। আর তা না হলে সাবমার্সিবল ব্যবহার করতে হবে, তাতে জমি আমাদের সম্পূর্ণ হতো না, রোয়া যেত না। এই বৃষ্টিটা হওয়াতে এবার রোয়া যাবে। খুব সুবিধা। এই জলটা পাগরে লোক কেন্দ্রিয়েছিল, জল পাগরে এই জলটা হতে এত সুবিধা হয়ে গিয়েছে, লোককে এবার সবাই পুঁততে পারবে। লোক বই কলতা করে বেড়াইছিল জল পাগরে। এই যে সব মাঠ পড়ে থাকতো, তো মরুভূমির মতো সব ঘাস হয়ে গিয়েছিল, এত সুবিধা। এই আর বুঝলি কথা আছে, এই জলটা হয়েছে সবার উপকার। এখন ওখানে কাদা গেলে ভালো হয়, আর তারপরে এখন যদি না হয়, আবার কিছুদিন পরে হয়, তাহলে আরও ভালো হয়। লাভের আশা এখন ধান না হলে কী করে বুঝবো? ধান এখন প্রত্যেক বানে বাদ যাবে না, কী হবে এখন কী করে বুঝবো? হ্যাঁ, ধানে তো ফলন হবেই, কিন্তু যদি বান ফান না হয় তবে হ্যাঁ এমন ধানই। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার। 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালাইসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।